জুয়েল রানার পর ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চরম উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। ঝাড়খণ্ডে কর্মরত এক ফেরিওয়ালার মৃতদেহ বাড়ি ফেরার পর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ, বয়স 30। তার বাড়ি বেলডাঙ্গার ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারের অভিযোগ, ঝাড়খণ্ডে আলাউদ্দিনকে মারধর করার পর দেহ ঝুলিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, তিনি বাঙালি পরিযায়ী শ্রমিক হওয়াতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এর ফলে কলকাতা থেকে উত্তরগামী যানবাহনে এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বেলডাঙ্গায় রেল অবরোধ করা হয়, যার জেরে লালগোলা শিয়ালদা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। আপনার ছেলের সঙ্গে শেষ কবে কথা হয়? বুধবার 2টোর সময়। কি কথা হয়? এটা বলছে, ওকে বলছে কাপড় চোপড় কেচেছি ভাই। আমার একটু মানুষের ভয় ভয় লাগছে আমাকে। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি চাইছি। আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসি ধরিতে ঝুলানো, এটাই আমাদের দায়ী। আর যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে, যদি এই অত্যাচার বন্ধ না হয়, উড়িষ্যা বলেন, বিহার বলেন, আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব, যেখানে বিহারি পাবো, উড়িয়া পাবো, আমরা মার্কে বদলা মাল দেবো। শুভেন্দু বলেন, যাকে পাবো, যারা এই দেশ দ্রোহী কাজ করবে, যারা এই পশ্চিমবাংলাকে নিয়ে ঘৃণার রাজনীতি করবে, তাদেরকে যেখানে পাবো, সে এমএলএ হোক, এমপি হোক, কাউকে ছাড়াছাড়ি চিন নাই। কি নাম আপনার? আমার নাম এমডি নাজমুল হক। কি কারণে রাস্তা অবরোধ? আজকে দেখেন, এই যে বাচ্চাটা পেটের দায়ে বাইরে কাজ করতে গেছিল, তাকে আই কার্ড দেখাতে বলা হয়। আই কার্ডে মুর্শিদাবাদ ঠিকানা থাকার কারণে তাকে আজকে মুসলিম বলে পিটিয়ে হত্যা করা হল। মুসলিম বলে নয়, যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? তাহলে কেন মুর্শিদাবাদবাসী কেন এত ঘৃণা? এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা, কেন এই মুর্শিদাবাদ বাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে, তারা যদি আজকে মুখ খুলতো, তাহলে এরকম বিশৃঙ্খলা। এই অবরোধ কতক্ষণ চলবে? এই অবরোধ, আমাদের অবরোধ এই তো সবে শুরু। আগে এর থেকে পুরো মুর্শিদাবাদের টাকা আমরা দাম করতে রাজি আছি। কেননা এই যে অত্যাচার যদি বন্ধ না হয়, তাহলে আমরা ভাত তো খাওয়া, বাড়িতে তো দূরের করে এখানেই খাবো, এখানেই ঘুমাবো, এখানে মরবো, দরকার হয় জীবন দিতে রাজি আছি। এই বিষয়ে প্রশাসন কি কিছু বলেছে? প্রশাসনের ভূমিকা কি? আমরা অবরোধ করছি। যখন ছেলেটাকে মারা হয়েছিল, তখন প্রশাসন কোথায় ছিল? প্রশাসন আজকে বলছে অবরোধ তুলে নাও। তখন প্রশাসন কি করে? আজকে বেলডাঙ্গার বুকে দেখেন কতজনকে মারা হলো। প্রশাসন কি করছে? প্রশাসন বলতে পারছে না রাজ্য সরকারকে, যে মশলাটা বসেছে তাকে, যে মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন? আজকে প্রশাসন এসে ডায়লগ মারছে যে অবরোধ করে কি হবে? তৃণমূলের লোক কোথায় আজকে? তৃণমূলের লোক কেন আসছে না? এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়। এখানে একটা আমার ভাই চলে গেছে, তার জন্য আমরা ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। এই ভাইটা তো আমার ফিরে আসবে না। আগামী দিনে আপনি যখন বাইরে যাবেন, আপনাকে তো হেনস্থা হতে হবে। আপনার